আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, ঠিক না বেটি? হ্যাঁ, আচ্ছা আমাদের কতটুকু সৃষ্টি করেছেন? শুধু ঠ্যাংটা না মুন্ডুটা না গোটা দেহটা? আচ্ছা যিনি গোটা দেহ বলতে কতটা? মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, পায়ের তলা পর্যন্ত, ঠিক না বেটি? আচ্ছা যিনি মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত তৈরি করলেন, তিনি আবার কেন আলাদা করে বলতে গেলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন? যিনি পায়ে মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সৃষ্টি করলেন, গোটা বডিটা, তিনি আবার কেন আলাদা করে বললেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই, তোদের জিভ তৈরি করি নাই, তোদের দুটো ঠোঁট তৈরি করি নাই, দুটো রাস্তা তৈরি করি নাই? আবার তিনি আরো কেন বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিলেন সেই আল্লাহর গুণগান তোরা গাইবি যে আল্লাহ কি করেছে? দেখার জন্য চোখ দান করেছে, শোনার জন্য কান দান করেছে। আল্লাহ নবী রাসূল পৃথিবীকে বোঝার জন্য, আল্লাহর সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছে। কেন বললেন একথা? কেন বললেন বলুন? ভাবতে পেরেছেন? কোনদিন ভেবেছেন? ভাবেননি। আমাদের তো সময় নেই। আমরা এই নিজেদের মধ্যে মারামারি করবো না, ওইসব করবো। চলুন, আচ্ছা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি? খেয়াল করে দেখুন তো, চোখটা বড় করে চান তো, বলেছিলেন? হ্যাঁ, কেন? 1500 বছর আগে কোরআনে এই কথাটি বলা আছে। 1500 বছর আগে এই আশা কোরআনে লেখা আছে, কথাটি বলা আছে, ইঙ্গিত দেওয়া আছে। ভাবতে পেরেছেন? আপনার আধার কার্ড করার সময় অফিসার আপনাদের বলেছিলেন যে আঙুলের টিপটা চেপে দিন, বলেছিল? কেন? 1500 বছর আগে কোরআনে আছে কথাটা। ভাবতে পেরেছেন? কোনোদিন ভাবিনি আমরা। এই সেই কিতাব, আল্লাহর পাঠানো কিতাব। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন তারাকতু ফীকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো আমার উপরে আসা কোরআন নাজিল করেছে যে আল্লাহ, সেই আল্লাহর বাণী কোরআন রেখে যাচ্ছি। দুই হলো নবী আমার সুন্নাহ হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা কোরআন আর হাদিস কাঁকড়ে ধরবি, আমল করবি, কোরআন হাদিস মোতাবেক চলাফেরা করবি, ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমি কোরআন হাদিস মোতাবেক তো চলিনি, তা আমাকে তো মার খেতেই হবে। এ সিম্পল ম্যাটার। রাগ করবেন না, একদম রাগ করবেন না। অনেক আলোচনা আছে এর পেছনে, জাস্ট ফর এক্সাম্পল। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তোকে আমি তৈরি করলাম কিভাবে। এখন আলোচনা চলছে আল্লাহ, ঠিক কি না? আল্লাহ বলে তোকে তৈরি করলাম কিভাবে, একবার লক্ষ্য কর। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালাকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংস তৈরি করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মায়ের পেটে এসে গেছে, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, জোরে বলুন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি
ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। প্রত্যেকের খাবারকে আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। ব্যাখ্যায় বলা হয়েছে, বান্দা একবার চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা কুকুরকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে সুন্দর ডাইসে তৈরি করেছি মানব জাতিকে। কিভাবে খাওয়াই কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন। শুধু এটাকে নিয়ে আলোচনা যদি করি কল্পনা করতে পারবেন না। তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বলেছিলেন যে আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আমরা কি পাবো? নবীজি বললেন, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীরা বললেন, ঠিক আছে বলুন দুটো জিনিস কি কি? তো 1 নাম্বার নবী বললেন, ভালো করে শুনে নিন, 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে, অর্থাৎ জিভের গ্যারান্টি দাও। এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে, অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ ও জাহান্নামী, যা দুটোই ভালো ও একজন চাষি হলো জান্নাতি। এটা যেন মাথায় থাকে। এজন্য জলসা কমিটি হতে গেলে বাবা 3টে যে গুণ লাগবে, তার 1 নাম্বার হলো সৎ হতে হবে, 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাবা অনেক জলসা কমিটি আছেন এমন, সারাদিন জলসার জন্য চাঁদা তোলে, সারাদিন জলসার জন্য চাঁদা তুলছে, ঘেমে যাচ্ছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বে না। নামাজ পড়ার কথা বললে বললো জলসার এত চাপ, এত চাপ সহ্য করতে পারছে না উনি। মানে জলসা দেওয়ার চাপে, উনি চাঁদা তোলার চাপে উনি নামাজ কাজা। তো জলসা কমিটি হতে গেলে বা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। কি? জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে, হালাল খাবার খেতে হবে, হারাম খাবার খাবেন না। আপনি যত বড় ধরনের যাই হন না কেন, যদি আপনার খাবারটা হারাম হয় তাহলে আপনি জানবেন আপনি একজন বেকার মানুষ। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। আমি সব কোরআন থেকে দলিল দেব, বাপ একটু ধৈর্যের পরিচয় দিন। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে? হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে। কারণ এই সমস্ত এলাকাতে এলে না একটু মাঝে মাঝে সমস্যায় পড়তে হয়। কেন জানেন? এই টাইম টু টাইম কাজ করে, তো যার জন্য একটু সমস্যায় পড়তে হয়। চলে এবার আসছি। তো 1 নাম্বার হলো বক্তা হতে গেলে দুটো জিনিস তার থাকা জরুরি। 2 নাম্বার হলো
জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকা তার জরুরি। 3 নাম্বার কি, শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে বাপ, আমারে ভুল বুঝবেন না জানো। 1 নাম্বার, শ্রোতা হতে গেলে শরীর পাক। কি বললাম বাবা? আমার সঙ্গে একটু কথা বলুন না। হ্যাঁ, আমার সঙ্গে একটু কথা বলুন, লজ্জার কোনো ব্যাপার নেই বাবা, আমার সঙ্গে একটু কথা বলুন। আমি একটু কথা বলতে ভালোবাসি, আমার সঙ্গে একটু কথা বলে ভালো লাগবে। আপনারা যদি চুপ করে বসে থাকেন তাহলে আমি বুঝবো যে বুঝতে পারছে কি বুঝতে পারছে না, দুদুল্যমান অবস্থায় থাকবো। আর যদি আমার কথা জবাব দেন তাহলে আমি বুঝবো আমার কথাটি মনে হয় উনি বুঝতে পেরেছেন। সেজন্য আমি আপনাদের কাছ থেকে একটু উত্তর নিতে চাই। শ্রোতা হতে গেলে 3টে গুণ তার থাকতে হবে। 1 নাম্বার, শরীর পাক। তো আশা করি আপনারা যারা বসে আছেন এখানে প্রত্যেকের শরীর পাক আছে। আমার ধারণা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। তবে অনেকের হয়তো অজু নাও থাকতে পারে, এখন শরীরটা কিন্তু পাক আছে, এটা আমার ধারণা। 2 নাম্বার, কাপড় পাক। আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, পছন্দ মতো কাপড় যেমন পরে আছেন, আমার ধারণা আপনাদের কাপড়গুলি পাক আছে। 3 নাম্বারটা হলো জায়গা পাক। এই জায়গাটা নিয়ে একটু সন্দেহ আছে, রাগ করবেন না কিন্তু। আচ্ছা বাবা, যে প্লাস্টিকটায় আপনারা বসে আছেন ওটা কি প্যান্ডেলওয়ালাদের? হ্যাঁ, আমার ধারণা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে, খারাপ ভাববেন না। অনেক প্যান্ডেলওয়ালা আছেন, সকলে নয়, অনেক প্যান্ডেলওয়ালা এমন আছেন যে এই প্লাস্টিকটা ধরুন আজকে এখানে বিছিয়ে দিয়েছে, জলসা হয়ে গেল, এর উপরে খাওয়া দাওয়া চলবে, খাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবেন, এটা হয়তো বিছানো থাকবে, জুতো পাই দিয়ে এর উপরে মানুষ চলবে। আবার হয়তো এলাকার যদি কোনো কুকুর বেঁচে থাকে, 2-4টে কুকুর এর উপরে উঠবে। আবার প্যান্ডেলওয়ালা করলো কি, এটাকে ভালো করে গুড়িয়ে পাশের গ্রামে অন্নপ্রাশন বাড়িতে, বা হিন্দুদের কোনো শ্রাদ্ধ বাড়িতে, বা মুসলমানদের কোনো খানা বাড়িতে, বা মুসলমানদের কোনো অনুষ্ঠানে, বা পাশের গ্রামের জলসায় আবার কালকের এটা পেতে দিল। সত্যিকারের একজন নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকটা যদি নাপাক থাকে, এর উপরে বসলে তার শরীর কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে উচিত কি ছিল, উপরটা এত চকচকে না করে এই প্লাস্টিক, এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে যদি বিছিয়ে দিতেন, উত্তম জিনিস হতো। আর তার থেকে আরো উত্তম জিনিস হতো যদি জলসাটা মসজিদের ভেতরে করতেন, আরো উত্তম হতো। পৃথিবীর শ্রেষ্ঠ জলসার জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর হলো শ্রেষ্ঠ জায়গা, আর সেই জায়গার পাশেই করছেন। আমি মসজিদের ভিতরে ঢুকলাম, খুব বড় মসজিদ, আশা করি যত লোক এসেছেন ওর ভিতরেই বসতে এমন কোনো কষ্ট হতো না, এসিও ছিল, পাকাও ছিল। কিন্তু মানুষ, এরা আল্লাহর ঘর, ঘরে বসতে এদের কষ্ট, বাইরে বসতে এদের সুবিধা। এই গরমে কষ্টেই বসবে তাও ঠিক, আচ্ছা, কিন্তু আল্লাহর ঘরে এসির মধ্যে বসবে তাই কষ্ট। এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন মসজিদের ভিতরে দেবেন, সব থেকে উত্তম জিনিস হলো এইটাই। এতে অনেক জিনিস বেঁচে যাবে, খারাপ সেন্স নেবেন না কিন্তু। বাবা 1994 সাল থেকে 2024, এই বিগত 30 বছর জলসা জগতের ন্যূনতম এক্সপিরিয়েন্সকে সামনে রেখে আপনাদের সঙ্গে একটু কথা বলছি বাপ, আল্লাহ বলাচ্ছেন তাই বলছি। চলো, এতক্ষণ আপনাদের কাছে আমি সামাজিক কিছু গুছানোর 2-1টা কথা বললাম, কথাগুলো একেবারে তাচ্ছিল্য করে উড়িয়ে দেবেন না, একটু মূল্যায়ন করুন আর ভাবুন ছেলেটি কথাটি বলল ঠিক বলল না ভুল বলল, আগিয়ে আগিয়ে যাই।
আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি থাকবে? আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে 5টা বিষয়। কটা বাবা? জোরে বলুন। 5টা বিষয়ে আলোচনা হবে আজকে। প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমি আধা ঘন্টা করে বলি তাহলে 2.5 ঘন্টা কখন হয়ে যাবে। এক একটা টপিক 30 মিনিট করে যদি বলি, আসুন। তবে অত সময় দেবো না, ভয়ে নেই, অনেকে হয়তো টেনশনে আছেন, টেনশন নেবেন না। 5টা বিষয় কি কি আগে শুনে নিন। বক্তব্যের শুরুতে এই কথাগুলি না শুনলে বাবা আমার বক্তব্য আপনারা হয়তো প্রথমত বুঝতে পারবেন না, মনে হবে লোকটি গল্প করছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 1 নম্বর হলো, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চল, তো আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর আলোচনা। অসুবিধা হবে? মনে রাখুন, আল্লাহর পরেই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর, নবীর বলবেন না, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। মনে রাখবেন এটা। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব গেল। নবীদের পরিচয় সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার বলে দিই, আল্লাহর পরিচয় হলো 4টি। কটি? কটি? এই কোরআনে আছে 4টি। আল্লাহর পরিচয় 4টি, বাকি সব নিদর্শন। টোটাল 4টে পরিচয়। নবীদের পরিচয় হলো 3টি। কটি? 3টি। তাহলে আল্লাহর আলোচনা হবে, আল্লাহর পরিচয় 4টি, তার সম্পর্কে আলোচনা হবে প্রথম টপিক। দ্বিতীয় টপিকটা হবে, পর্বটা হবে নবীদের পরিচয়, নবীদের আলোচনা, নবীদের সম্পর্কে বেশ কিছু কথাবার্তা। 3 নাম্বার হবে, নবীদের পরিচয় হলো 3টি, আল্লাহর পরিচয় হলো 4টি। মাথায় রাখুন। 3 নাম্বার হলো আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনের ভিতরে আছে মাত্র 2টি। কটি কটি কটি? 2টি। আল্লাহ বলছে আমার পরিচয় 4টি, আমার নবীদের পরিচয় 3টি, তোদের পরিচয় তো মাত্র 2টি। 2টিই তো করতে পারিস ঠিক মতো। জান্নাতুল ফেরদাউসের আশা করে উনি বসে আছে, 2টো পরিচয় পারেননি। চলো একটা একটা করে বলে দিই। 3টে পরিচয় পর্ব বেরিয়ে এলো। 4র্থ নাম্বার আলোচনা থাকবে দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের সম্পর্ক। অসুবিধা হবে? 4 নাম্বার আলোচনা হবে সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কিছু কাজ। কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ব্যাস, এই 5টি পর্ব। চলো, 1 নাম্বার হলো আমাদের হ্যাভ ইউ এনি প্রবলেম? বাবা, বাবারা একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসুন। বাপ আমার, বাবা বাবা একটু আস্তে। বাপ আমার, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। এ বাবা ইউটিউবওয়ালারা, তোমরা এই টুপিটা এখানে রেখেছি বলে এই ছবিটা যেন ছেড়ে দিওনি বাবা।
এসব জানে, পুরাতন ছেলেরা জানে বাবা। ইউটিউবওয়ালাদের আমি বেশি বসতে দিই না, এরা উল্টোপাল্টা ছবি দেয় আর বাজে বাজে হেডিং দেয়, ফলে সমাজে বাজে বার্তা যায়। বাবা মিডিয়া তোমাদেরকে বলছি বাবা, তোমরা সততার সঙ্গে ব্যবসা করো, আল্লাহ তোমাদের ব্যবসায় বরকত দেবে। আর অসততার মধ্যে যদি নিজের ভিউ বাড়ানোর জন্য, নিজেকে জাহির করার জন্য যদি করতে চাও বাবা, আল্লাহ কোন মুহূর্তে বেইজ্জতি করবে তুমি নিজে ভাবতে পারবে না। সততার সঙ্গে তোমরা করো, আল্লাহ তোমাদের বরকত দেবে। যারা পুরাতন মিডিয়া আছে, এই ছেলে, এই তো সেই এই পুরাতন ছেলেরা জানে বাবা, তুমি বলে দিচ্ছি, বাজে বাজে ছবি দিও না। তোমরা বক্তব্যটাকে নিয়ে সমাজের কাছে ছাড়ছো, ভালো জিনিস, এতে তোমাদের ইনকাম। বাবার আপনারা জানেন না হয়তো, এই যে মিডিয়ারা বসে আছে না, লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে এতে। তবে আজ পর্যন্ত আমি কোনো মিডিয়ার থেকে একটা পয়সা নিই না। তাহলে আপনাদের বলি, আমি যখন প্রথম মিডিয়া করতে আসে ছেলেরা, তখন চাকরি বাকরি, সরকারি চাকরি বেশ কয়েক বছর বন্ধ ছিল। বেশ কিছু MA BEd পাস ছেলে তারা এসে আমাকে বলল, স্যার আমরা শিক্ষিত ছেলে, আমরা বেকার হয়ে আছি, এখন তো সরকারি চাকরি হচ্ছে না, তো যদি আপনি অনুমতি দেন তাহলে এই মিডিয়ার মাধ্যমে একটা ইনকাম হয়। আমি জানতাম না এইসব ইউটিউব নিয়ে এইসব ঘাটাঘাটি করলে টাকা হয়। তো বললাম কিরকম? বলছে হুজুর, আপনার বক্তব্যকে নিয়ে আপনি 4 ঘন্টা বক্তব্য রাখলেন, সেই 4 ঘন্টা বক্তব্যের ভিতরে 5 মিনিট করে কেটে কেটে আমরা ছেড়ে দেবো, ছেড়ে দিলে যত মানুষ দেখবে তার পার্সেন্টেজ আমরা ডলার হিসেবে পাবো। তা বললাম এতে করে কি তোমার ভালো হবে? বলছে হুজুর যদি আপনি অনুমতি দেন। তো বললাম বাবা তোমার যদি এতে হয়, তা আমার দ্বারাই যদি তোমার যদি ইনকাম হয়, তুমি তোমার বাম্মাকে কোনোদিন ফেলে দিও না, বাম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখো, আর পয়সা হয়ে গেলে পেছনের মানুষটাকে ভুলে যেও না। একটা উদাহরণ দিয়েছিলাম তাদেরকে, অন্ধ লোক যখন চোখে দেখতে পায়, অন্ধ লোক যখন চোখে দেখতে পায়, সর্বপ্রথম কি ফেলে জানেন? তার হাতের লাঠিটা ফেলে দেয়, ঠিক না বেঠিক? অন্ধ লোক যখন চোখে দেখতে পায় কি হয়? সর্বপ্রথম কোনটা ফেলে? ওর হাতের লাঠিটা ফেলে দেয়। কিন্তু ওর হাতের লাঠিটাই ওকে মানে ধরে ধরে ও চলেছিল এতদিন। তো এটা যেন করো না। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বসিরহাটের মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, এই বসিরহাটের জমিনে এমন একজন মানুষের আগমন ঘটেছিল, বাংলার বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এই বসিরহাটের জমিনে খুব বড় বড় আলেমের জন্ম, যাদের সঙ্গে আমি, যাদের সোহবতে অনেক বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, তাদের মধ্যে কয়েকজন ইন্তেকাল করেছেন। আপনার কি বলবো, ইলিম বক্স সাহেব বলে একজন ছিলেন, মরহুম আল্লামা ইলিম বক্স সাহেব। তারপরে মরহুম আল্লামা আবুল হোসেন সাহেব বলে একজন ছিলেন, নেওরাতে বাড়ি ওনার ছিলেন, তিনি ইন্তেকাল, আল্লাহ তার জান্নাত নসিব করুক। এরকম গোলাম মাওলা বলে একজন আলেম ছিলেন, আল্লাহ তার জান্নাত নসিব করুক। এরকম বেশ কিছু বড় বড় আলেমদের আগমন ঘটেছেন, তাদের সঙ্গে টুকটাক ওয়াজ নসিহত করেছি। আর এখনো এই বসিরহাটের জমিনে, বসিরহাটের এলাকায়, উত্তর 24 পরগনায় অনেক বড় বড় আলেম আছে বাবা, যাদের সঙ্গে আমি এখনো টুকটাক ওয়াজ নসিহত করি। তারা ইসলামের খিদমত করছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক। তার সাথে সাথে এ হতভাগাকেও যেন আল্লাহ কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা আসুন, তাই আমি মিডিয়াদের বলছি বাবা এটা একটু সাবধানে বাবা, এটা মাথায় রেখো। চলো, আমার বক্তব্য শুনতে গেলে সর্বপ্রথম আপনার ব্রেন থেকে একটা জিনিস সরাতে হবে। সেটা কি জানেন? ধর্মের গোলামিপনা। ধর্মের গোলামিপনাটা কি আপনাদের একটু খুলে বলি। আমরা অনেক সময় কি করি জানেন? আমি বেশ কিছু হাই স্কুল, কলেজ টলেজে লেকচার দিতে যাই, তো লেকচার দিতে গিয়ে কথাগুলোকে বলতে হয় আমার। আপনাদের বলে নিই, প্রথম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। উদাহরণটা দেব, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির
আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু, ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। শুনে নিন, ব্লাডের 4টে গ্রুপ। কটা কটা কটা? এখানে অনেক মানুষ বসে আছেন যার নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। শোনো মাইন, এক্সকিউজ মি, আপনি আপনার নিজের ব্লাড গ্রুপ নিজেই জানেন না, এটা আপনার জানা দরকার। আপনার ব্লাড গ্রুপটা কি? ব্লাডের 4টে গ্রুপ আছে, এ, এ, বি, এই সি নয়, অনেকে জানে না, সি বলে ফেলে। এ, বি, এ, বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই কিন্তু আমরা সকলে আদমের সন্তান, ঠিক না বেঠিক? এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই। কোরআন বলছে হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য কোরআন এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন যার উপরে এসেছে তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, তিনি কাদের নবী? কুল কায়নাতের নবী। রেফারেন্সটা কোথায় আছে? কোরআনই আছে। 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নাই। কুল ইয়া আইয়ুহান নাস, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক আমাকে কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। শুধু তাই নয়, কোরআন আরো বলছে 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হাজ, আম্বিয়া, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। বাপরে বাপ, এটা মাথায় রাখবেন, মনে রাখবেন। এই রহমাতুল লিল আলামিন, এইটুকুর আলোচনা করতে গেলে ব্যাপক আলোচনা। ব্যাস, চলো, এই জন্য আপনাদেরকে বলি, আমার বক্তব্য শুনতে এসে আপনি ব্রেনটাকে হ্যাং করে বাড়ি যাবেন না, এখানে একটু বসে কথাগুলো মূল্যায়ন করুন এবং আমার কথার একটু মূল্য দিন। এইটুকু আমি আপনাদের কাছে চাইছি। আর কথাগুলো নিয়ে একটু ভাবুন, লোকটি কি বলতে চাইছে, কি বার্তা দিতে চাইছে, কি মেসেজটা দিতে চাইছে, ফিডব্যাকটা কি চাইছে। অনুরোধ করে বলছে, চলুন এগিয়ে যাচ্ছি। সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন, আল্লাহ। তার পরিচয় কটা? কটা? 4টে। তিনি নিজেই বলছেন, কি বললাম? কুল নয়, কুল। উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য, মনে রাখবেন। এরকম কিছু ভুল হয়, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। ইংরেজিতেও আছে, বাংলাও আছে, আরবিতে আছে। কটা বলবো আপনাকে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো। ওয়ানহার, ওয়ানহার, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ হবে, হাই ওটি, হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো। ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? নামাজ পড়তে গিয়ে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হলো? আরো দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, আলহামদু, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। বাচ্চারা জানে না আসলে, বাচ্চারা না ওরা একটু বুঝতে পারে, ওই ইউটিউব দেখে দেখে না বহুত পাচ্ছে। এইসব যে বাচ্চারা যে হাসছে না, এসব নর্মালের বাচ্চা নয়, সব সিজারের বাচ্চা। এখন সব সিজারই হচ্ছে, নর্মালের বাচ্চা কমই হয়। যাই হোক, চলো একটু হাসির ছলে কথাগুলো বলি মাইন্ডটা ফ্রি করার জন্য। বাপেরা, আমি বক্তব্য করতে করতে হাসির ছলে কথা বলে আপনারা খারাপ মাইন্ড নেবেন না।
এই বক্তব্যের মাঝে একটু হাসির ছলে কথা বলি বলে যেন তুচ্ছ তাচ্ছিল্য নেবেন না বাবা, এর মধ্যে একটু গুরুত্ব থাকবে। চলো, তাই আল্লাহ বললেন আরেকটা দেখেন, উচ্চারণ করে বলে দিচ্ছি আপনাদের। এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান ওরে কি বলেন? এই তো ভুল হয়ে গেল, সেহেরি নয়, শব্দটা সাহারি। কি বললাম? দন্তস্বয় একার নয়, দন্তস্বয় আকার। এই হলো তো। আচ্ছা চলুন দেখি সেহেরি আর সাহারির পার্থক্যটা কি। সিনে জেদ দিলে সিহরুন মানে হলো জাদু করা, কোরআনে আছে হাদা সিহরুম মুবিন। সিহরুন মানে জাদু করা, আর সিনে জবর দিলে দন্তেশ্বর আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে, সেহেরি না সাহারি? জোরে বলুন। তাহলে জলসা দেন কেন? এই ভুল সংশোধন করানোর জন্য, ঠিক না বেঠিক? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। 1 নাম্বার অজানাকে জানা, কি বললাম? 2 নাম্বার ভুল সংশোধন করা, কি বললাম? 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। বাপ দুটো ল নিয়েও তো টুকটাক পড়াশোনা করেছি, তাই বাস্তবটাই বলছি। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, একটা আইনের কিতাব, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এই কোরআন এমন এক কিতাব, কল্পনা করতে পারবেন না। একটু ধৈর্যের পরিচয় দিন, তবে আমার বক্তব্য শুনতে একটু টাইমের ব্যাপার আছে। চলো এবার আসছি সাহারুন আর সেহরি। বুঝতে পেরেছেন তো? ভুলটা ভাঙলো। তাহলে রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে কি বলবেন? জোরে বলুন। চলো, আর টাটকা ভুল বেরোচ্ছে, দেখুন টাটকা ভুল, রাগ করবেন না। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে মাঝে মাঝে ঝগড়া করতে করতে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। কি দেয়? তালাক দিয়ে দেয়, তাই না? বাবা শব্দটা তালাক নয়, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? জোরে বলুন। ওরে বাবা বউ যাবে না, আমি বসে আছি, চিন্তা নেই। অনেকে ভয়তে বলতে পারছে না, চিন্তা নেই। মুরব্বীরা হয়তো অনেকে টেনশনে আছেন। আমারও সব পেকে গেছে জানেন, মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে, বুঝতে পারছেন না? সব সাদা। যাই হোক বাবা, তারপরে এখানে আমার দেখা হয়ে যাচ্ছে মনে হয় সাদা কিছুটা। তো চলুন, শব্দটা কিন্তু তালাক বলবেন না, তলাক। আচ্ছা চলুন দেখি ওর বানানটা কি, উচ্চারণটা কি, মানেটা কি। ওর আরবিতে উচ্চারণ হলো, বা আরবি বানান হলো তোয়ে লামালি কফ, তলাক। বাংলা উচ্চারণ হলো তয়ে বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালি কফ, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলি, সব তালাক বলি, ঠিক না বেটি? চলো, এই কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায়। তালাক শব্দটা কোরআনে মাত্র এক জায়গায় আছে, এক জায়গায়। টোটাল কোরআনে এক জায়গায় আছে তালাক, আর বাকি সব জায়গায় তলাক। বলে দিচ্ছি, এটা হিফজ কোরআন শরীফ তো ভাই, আহিফজ, এটা দেখাতে সুবিধা হবে। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15, আল কোরআন। আল্লাহ নিজেই বলছেন, ভাই দেখেন তো কি আছে, লিউনজিরা ইয়াউমা তালাক আছে না? বা হ্যাঁ, এটা কি তে না তোই? এই দেখেন হয়েছে বাবা। এই জন্যে আলেমের ওয়াজ শুনুন, বাবা মার অনুরোধ করে বলি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। প্রাইমারি স্কুলের টিচার, তিনি ক্লাস, সেও সরকারি চাকরি করে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনিও সরকারি চাকরি করেন। প্রাইমারি স্কুলের টিচার, তিনি ক্লাসে গিয়ে, ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। আর ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি, একটু কথাগুলো একটু চিন্তা করুন, ভাবুন। চলুন এগিয়ে যাই। আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? আল্লাহ নিজেই বললেন। ইংরেজিতে অনেক শব্দ আছে। মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি?
আবার দেখেন বাংলায় অনেক শব্দ আছে, বাংলায় আছে জ্বালা, বর্গিন জয় করলে একটা জ্বালা, বর্গিন জয় বাই করলে একটা জ্বালা, দুটোই জ্বালা, একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা, ঠিক না বেটি? কমল, কমল, কৌকার মৌলা কমল, কমল কমল, কৌকার মৌলা কমল মানে নরম, আমরা বলি না কমল হৃদয়ের মানুষ, নরম দিলের মানুষ, আর কমল কমল মানে পদ্ম ফুল, দুটোই কমল। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানে পার্থক্য মাথায় যেন ঠিক থাকে। আল্লাহ বললেন আল্লাহর পরিচয় কি, চারটে কি কি আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। চলো আল্লাহ বললেন কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। কি বললাম বাবা? আল্লাহ হলেন একক, আল্লাহ আহাদ, ওয়াহিদ নয়। আচ্ছা চলুন, ওয়াহিদ আর আহাদের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্সটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার দুই হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এ মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহর স্ত্রী কয়জন, তোমার আল্লাহর ছেলে মেয়ে কে, ইত্যাদি 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 প্রশ্ন। সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ পাক এই সূরাটির মধ্যে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন জিবরাইল এলেন, এই সূরাটি নাজিল হলো। নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক, আল্লাহ ওয়াহিদ নন। ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আহাদুন মানে এক, যার দুই হয় না। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ কেউ নয়, নয় ভাই, দেখ কারবার দেখ, কেহই নেই। কি বললাম একটু বলেন না, উচ্চারণ করেন। কেহই নেই, কেউ নয়, নয় কেহই নেই। আচ্ছা কেন এই কথাটা এতবার বারবার বলছি বলুন তো? নিশ্চয়ই কিছু রহস্য আছে না? চলুন রহস্যটা বলে দিই। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে শুধুই তুমি, আদার্স কেউ নেই, ঠিক না বেঠিক? তা আসুন আরবিতে একটু ব্যাখ্যাটা করি কোরআনে আয়াত দিয়ে। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ করলেন কি, কাপটাকে মফউল অবজেক্টকে আগে করে দিলেন, কর্মটাকে আগে করে দিলেন, দিয়ে কি বলছে শুনুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা না বাবা? হ্যাঁ আচ্ছা, ইয়্যাকা না'বুদুর মানে কি? ইয়্যাকা না'বুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন ব্যক্তি যদি মনে করে ওই আয়াতের আমরা তোমার ইবাদত করি মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বাবা, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। অনুরোধ করে বলি বাবা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হবে গো বাবা। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কেতাব মোতালিয়া করতে হবে। এত সহজ জিনিস নয় বাবা ওয়াজ করা। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেছে, ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে কোনোদিন রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাপেরা একটু মাথায় রাখুন। আচ্ছা, যে সূরাটি এখনই পড়লাম আপনাদের কাছে, সূরা ইখলাস, তাই তো নাকি বাবা? আচ্ছা, এই সূরাটা আপনাদের মুখস্থ নেই? তা আবার পড়লাম কি করতে? পড়লাম কি করতে? শোনেন, আল্লাহর নবী বলেন
কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কবার 3 বার যদি সূরা ইখলাস পাঠ করেন, এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। বাড়ি থেকে ভাববে। এজন্য মোনাজাতের আগে আমরা কি বলি? একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, তারপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ। এই জন্যই বলি গো বাবা, এমনি বলি না, এর অনেক অনেক কারণ আছে। চলে এবার আসছি।